হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে উপস্থিত হয়েছি আমার বাবা মা নিয়ে আর কিছু গল্প করতে। বাবা মা হলো একটা সংসারের আশ্রয় স্থান, নিরাপদ স্থান, সমাজে মানুষ হওয়ার জন্য ঠিক একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো। আমরা সমাজে মানুষ হওয়ার চেষ্টা করি বাবা মার আদর্শে। বাবা মার কাছ থেকেই আমরা শিক্ষা পাই। সেই বাবা মাকে আমরা ভালো না বেশি কী করতে পারি বলুন? আমার বাবা মা ছিলেন একদম বন্ধু সুলভ আচরণ। সন্তানদের সাথে তিনি এমনভাবে মিশে যেতেন যেন সন্তানরা বুঝতেই পারত না আমার বাবা মা অনেক শাসন করেন, অনেক কড়া, কিন্তু বন্ধুর মতো আচরণে সন্তানরা মুগ্ধ হয়ে যেতাম। বাবা মাকে একটা কথা বলতো, শাসন করো চোখ রাঙিয়ে, গায়ে হাত তুলো না, তাহলে কিন্তু সন্তানের ভয় কেটে যাবে। ভালোবাসো প্রাণ দিয়ে, বুঝতে দিও না যে সে ভালোবাসার আড়ালে একটা শাসন আছে। তো আমার বাবা ছিলেন একজন জুট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমার দুটো চাচা ছিলেন, লেখাপড়া শিখেছিলেন। বাবা ওনাদেরকে জুটের কোম্পানি তৈরি করে দিলেন, 5টা করে কোম্পানি চলতো আমাদের। যতদিন বাবা চাকরিরত ছিলেন আমার চাচারা চুপচাপ নীরবেই কাজ করে যেত। যখন আমার বাবা রিটায়ার্ড করলেন তখন আমার চাচারা কোম্পানিগুলোকে তাদের কুক্ষিগত করে নিল, নিজেদের করে নিল। আমার বাবার হাতে একটা মাত্র কোম্পানি দিল। আমার বাবা কিন্তু বড় ভাই কিছুই বললেন না। ওই একটা কোম্পানি নিয়ে আমার বাবা স্বাচ্ছন্দ্যে ছিলেন, আরামে ছিলেন, সন্তানদের নিয়ে সুখে ছিলেন। কিন্তু আমার চাচাদের তার তর সইল না। এই কোম্পানিগুলোকে তাদের কুক্ষিগত করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। খুব কষ্ট লাগে। আজকে আমি আমার বাবার মৃত্যুর বীভৎস কাহিনী, এক রাতের কাহিনী আমি হয়তো এই ইয়েতে বলে শেষ করতে পারবো না, পরবর্তীতে আমি বলবো। কিন্তু এখন যেটা বলবো সেটা হলো সত্য ঘটনা। আমার বাবা সেই কোম্পানিটাকে হস্তগত করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। আমার বাবা সকালে উঠে ঘুম থেকে উঠে ছানা খেতে ভালোবাসতেন। একজন ছানাওয়ালা আসতো, সে নিয়ম মতো ছানা দিয়ে যেত সকালে উঠে। সেই ছানা খেয়ে তবেই আব্বু নাস্তা খাওয়ার জন্য বসতেন। তো একদিন সকালে উঠে আমার চাচা আমার আব্বুকে ডেকে নিয়ে যায়, ছানাও খেতে পারেনি। সেদিন আমার আব্বু ঘুম থেকে উঠে বলে, কেন ডাকতে আসছো? বললো, দাদা একটু কাজ আছে। তারা ডেকে নিয়ে যায় এবং আমার বাবাকে সেখানে তাদের ওখানে নাস্তা করায়, সব কিছুই করায়, কিন্তু কি খাওয়াই দিল বুঝতে পারলাম না। তারপর আমার আব্বা ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলেন। এরপর রোজার মাস আসলো, 4 রোজা। সেহরির সময় আমার আব্বুর জন্য খাবার পাঠিয়ে বলল, দাদা আমরা একসাথেই সেহরি করব। সেহরি করলো, সবই করলো। রোজার দিন আমরা সবাই রোজা রেখেছি। আব্বু তার নির্দিষ্ট অফিসে চলে গেলেন, নিয়ম মতো অফিসে চলে গেলেন। তারপরে ইফতারির সময় হয়ে যায়, আব্বু আর ঘরে ফিরে না। আমার মা আমার ছোটো ভাইকে বলল, তুমি যাও তো দেখে আসো তোমার আব্বু কেন আসলো না। আমার ছোটো ভাই পাগলের মতো ছুটতে ছুটতে গেল, যে দেখে সে বলল, আব্বু বলল যে ওখানে ইফতারি করবে। আম্মু আর কিছু বলল না। ঠিক ইফতারি হয়ে যাওয়ার কিছু পরে হঠাৎ করে আমাদের দরজায় এক ফকির আসলো, এসে বলল, মা নদী ভাঙনে আমার সব ভেসে গেছে, কিছু নাই, আমাকে কি কিছু ভিক্ষা দিবেন? আমার মা তাকে 50 পয়সা দিয়েছিল। কিছুক্ষণ পর আমার এক ভাগনা বাসায় ছিল, তাকে বললো, দেখো তো দেখো ফকিরটা কেন এরকম দোয়া করলো। সে দোয়া করলো, আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ আপনাদেরকে রহমত করুক। আমার ভাগনা ছুটে যেয়ে দেখলো কোথাও কোনো ফকির নেই। পরবর্তী গল্পটা আমি পরবর্তী উপস্থিত হয়ে আপনাদেরকে জানাবো। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।